হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব তালের পিঠার রেসিপি। তালের পিঠা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। চালের গুঁড়া ছাড়াই কিভাবে নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে পারফেক্ট এই তালের বড়াগুলো আমি কিভাবে তৈরি করছি। তালের বড়া তৈরি করার জন্য এখানে দেখুন ফার্স্টে আমরা একটা মিক্সিং জার নিয়েছি। আজকের পিঠাগুলো তৈরিতে আমরা যে পরিমাণ চিনি ব্যবহার করব সেই চিনিটাই আমরা এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটাকে আমাদের খুব ভালোভাবে মিহি গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে চিনিটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, তাতেও পিঠাগুলো অনেক বেশি তুলতুলে হবে। আবার অনেকেই কিন্তু চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করে থাকেন, তবে আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি তুলতুলে হয়। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়ানো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারাই স্কিপ করতে পারেন, তবে লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তালের বড়া পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটাকে আমাদের একটু ঘন করে তৈরি করে নিতে হবে। মেশানোর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, আর এই দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে তালের পাল্পটাও অ্যাড করে দিতে পারেন, তবে দুধ অ্যাড করলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব। অনেকেই বলে থাকেন তালের বড়া বানানোর পর অনেক বেশি শক্ত হয়ে যায়, তাই বলবো চালের গুঁড়া ছাড়া একদিন আটা দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখুন, একদম নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া তৈরি হবে। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু হবে অনেক মজাদার। তালের বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। প্রথমে বেকিং পাউডার অ্যাড করলে পিঠাগুলো ফুলতে চাইবে না, তাই আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তালের বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। পিঠার জন্য ব্যাটারের এই ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে হবে আমাদের, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। এখন আমরা তালের বড়া পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখন এই তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একে একে বড়া শেপে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, আমি 3 বেচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এই পিঠাগুলোর আমি একটি পাশ উল্টে দিব, আর এই পিঠাগুলোকে আমি আজকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা একদমই ঝামেলাহীনভাবে মজাদার তালের বড়া পিঠা তৈরি করে দেখিয়েছি। আমার আজকের তালের বড়া পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা সবগুলো তালের বড়া আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটি তালের বড়া কত সুন্দর ফুলকো আর নরম তুলতুলে হয়েছে।
বন্ধুরা, চালের গুঁড়া দিয়ে তৈরি তালের বড়া তো অনেক খেয়েছেন, একদিন আটা দিয়ে তালের বড়া তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর এই বড়াগুলো একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছে করবে। আমি একটি বড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে, একদমই কাঁচা থেকে যায়নি। আশা করছি আমার আজকের তালের বড়া পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।